সুপ্রিয় অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। ভিডিও টপিক হচ্ছে গাণিতিক প্রত্যাশাই মধ্যক প্রমাণ করো যে গাণিতিক প্রত্যাশাই মধ্যক। এই প্রশ্নটি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় 2012 সালে এসেছে। তো এই প্রশ্নটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করি। তো এখন দেখো, এখানে গাণিতিক প্রত্যাশায় মধ্যক কথাটা বলা হয়েছে না। এখন গাণিতিক প্রত্যাশার জন্য আমাদের কি লাগবে? গাণিতিক প্রত্যাশার জন্য আমাদের লাগবে হচ্ছে দৈব চলকের যে মানগুলা আছে, আমরা মানগুলা নিব। সেই মানগুলোর জন্য ঘটনাগুলো কয়বার ঘটে সেটা আমরা দেখব। দেখো, আমরা যদি দেখি, প্রথমে ধরি এক্স একটি বিচ্ছিন্ন দৈব চলক এই দৈব চলকে এক্স এর যে মানগুলো আসে তা হলো x1, x2 ধরো xn। আমরা 3 নিলে নেওয়া যায়, আমরা নিব না। আমরা খুব কম সংখ্যক মান নিয়ে আমরা এই প্রমাণটা করবো। হ্যাঁ, এই মানসমূহ আসে। তো এখন দেখা হচ্ছে কি, 21 শর্তাধীনে আমরা যদি পরীক্ষণটি যদি n সংখ্যক বার করতে যাই, এখানে তো এক্স এর মান না, আমরা যদি এই মানগুলো দিয়ে n সংখ্যক বার যদি করতে যাই, তাহলে সেক্ষেত্রে যে ঘটনাগুলা ঘটবে সেটাকে আমরা ধরবো হচ্ছে f1, f2, f3 fn। ঘটনাগুলো ঘটার যে মানগুলা, ঘটনাগুলো হচ্ছে x1, x2, xn। আর ঘটনার যে মান সেগুলো হচ্ছে f1, f2, fn। তো আমরা এখন লিখি একই শর্তাধীনে পরীক্ষাটা আমরা করব, দৈব পরীক্ষণটি n সংখ্যক বার যদি করা হয় তবে x1 যে আমরা ঘটনাগুলো পাইছি, x1, x2 xn যথাক্রমে হবে কত? যথাক্রমে এই যে f1, f2, fn সংখ্যকবার ঘটবে। তো আমি একটু আগে বলছি যে যে ঘটনাগুলোর কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে x1, x2, xn। আর যেগুলা ঘটবে সেই ঘটা হচ্ছে f1, f2, fn। তো এখন আমরা এগুলার কি সম্ভাবনাটা বের করব। সুতরাং আমরা x1 এর জন্য বের করব কিভাবে, দেখো। x1 ঘটনা ঘটার সম্ভাবনা কি px1, পসিবিলিটি অফ x1। এখন এখানে দেখো, আমরা ক্লাসিক্যাল সূত্র অনুযায়ী জানি হচ্ছে n সংখ্যক বার, মানে নমুনা ক্ষেত্র নিচে থাকবে n, মানে মোট ঘটনাগুলো থাকবে হচ্ছে n। আর সেগুলোর মধ্যে যে ঘটনা ঘটার সম্ভাবনা সেটা উপরে থাকবে। এখন x1 এর জন্য আমি যদি দিই, x1 ঘটনা ঘটার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে f1, যেটা বলা হয়েছে x1 এর জন্য হবে হচ্ছে ঘটনাটা হচ্ছে f1। এখন সেক্ষেত্রে আমরা x1 যেহেতু বের করছি, বাকিগুলো আমরা বের করবো কি x2, xn সেম।
শুধু x1 এর জায়গায় শুধু x2 হবে, আর সব একই। x1 ঘটনা ঘটার সম্ভাবনা পি x2 ইকুয়াল, এই যে f1 এর জায়গায় হবে f2, n সব জায়গায় একই থাকবে। আর xn এর জন্য কি হবে, xn ঘটনা ঘটার সম্ভাবনা পি xn সমান n, এই যে f n এর জন্য যেহেতু কোনো মান নাই, n এর জন্য এটাও n হয়ে যাবে, আর নিচে শুধু n থাকবে। হ্যাঁ, তো এখন আমরা এবার লিখবো হচ্ছে, এখন আমরা এখানে কি দিয়ে এটা প্রমাণ করবো, এটা বলছে গাণিতিক প্রত্যাশায় মধ্যক। মধ্যক মানে হচ্ছে মধ্যমাগুলো, মানে সবগুলো সংখ্যা যোগ করে সেই সংখ্যা দ্বারা ভাগ করলে, মানে গড়। গড় দিয়ে এটাকে আমরা প্রমাণ করব। হ্যাঁ, সবগুলো সংখ্যা যোগ করে সেই সংখ্যাটি, কটা সংখ্যা যোগ করে সেগুলো দিয়ে ভাগ করলে আসলে মূলত আমরা যেটা পাবো সেটা হচ্ছে গাণিতিক প্রত্যাশা। এখন চলো আমরা এই ভাগটা, এই কাজটা করি। তা আমরা লিখবো হচ্ছে, এখন আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি গড় সমান গড়, এই যে গড়কে আমরা ধরবো হচ্ছে এক্স বার সমান সামেশান এফ আই এক্স আই। এখন এখানে আমরা এফ আই এক্স আইটা তো সবাই তোমরা জানো, এফ আই এর বদলে f1, এক্স এর বদলে x1, x2, xn এভাবে। হ্যাঁ, তো আমরা তিনটা দ্বারাই প্রমাণ করবো, আমরা আগে বলছি। হ্যাঁ, সুতরাং কি হবে, সুতরাং এক্স বা সমান একটা এদিকে নিয়ে যেহেতু আমাদের মানগুলো বাড়বে, হ্যাঁ, এখানে আমাদের জায়গা হবে না। সো আমরা একটু শুরু থেকে লিখলাম পরের লাইনে, এটা তোমরা বুঝে নিও, বা তোমরা পরীক্ষা খাতে কী করবা, আমরা জানি এই যে গড়, এখান থেকে শুরু করবা, গড় এক্স বার সমান এই যে এই লাইনটা তোমরা এখানে নিয়ে আসি, এই জায়গাতে তোমরা সমান দিয়ে বরাবর এগুলো করবো। আমি এখানে করছি, একটু বুঝে নিও তোমরা। তো এখন আমরা লিখবো হচ্ছে এন, স্বাভাবিকভাবে আমরা এনটাই লিখবো, উপরে হচ্ছে সামেশন এফ আই এক্স আই। এখন সেখানে সামেশন এফ আই এক্স আই মানে কি, মানে হচ্ছে এখন আমরা মানগুলো, অনেকগুলো মান এখানে নিতে পারবো। তাহলে এখন মান যেহেতু আমরা এক্স্যাক্টলি 1 2 3 দিয়ে করবো, সেই জন্য সামেশনটা উঠে যাবে। তো আমরা লিখবো, প্রথমে লিখবো f1 x1, পরেরটা f2 x2, পরেরটা ডট 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 fn xn। এ পর্যন্ত তোমরা আশা করি বুঝছো। তো এখন এখানে দেখো, আমরা এখানে যে সম্ভাবনাটা লিখছি সেটা হচ্ছে f1 উপরে n নিচে, মানে f আর n এর কাজ। সো এখানে আমরা সেম কাজটা করব। প্রথম অংশের জন্য fnটাকে আমরা রেখে দিব x1, তাহলে আলাদা হবে। সেকেন্ডটাতেও x2 আলাদা হবে, fn কাজ হবে, রেখে দিব। থার্ডটাতেও সেম। তাহলে আমরা এখানে লিখি x1 আর নিচে হচ্ছে x1 f1 n। এখানে আমি একটা লাইন চালিয়ে বাড়তে পারি, কিন্তু বাড়াবো না, ডাইরেক্ট করে ফেলবো, এত সময় নেই আসলে। স্যাররা এগুলো জানি, স্যাররা এগুলো দেবেন। তোমরা এখন যেহেতু অনার্স থার্ড ইয়ারে উঁচু ক্লাসে, এগুলো এত লাইন বাড়ানোর কোনো মানে নাই। সো আমি এখানে x1টা আমরা আলাদা করে দিচ্ছি। তাহলে এখানে x1 যদি আলাদা হয়ে যায়, তাহলে f1 থাকে, নিচে হচ্ছে n থাকে। হ্যাঁ, n থাকে। তাহলে এখানে এই যে এই f1 এন, তার মানে কত, f1 x1 আর নিচে n, এই যে f1 x1 n। আমি শুধু এটা আলাদা করে রাখছি, এটার নিচে আমি কিছুই বসাই নি, কারণ এখানে এখনো গুণ হিসাবে আছে, ওখানেও গুণ হিসাবে আছে। তো বাকিগুলো একদম ইজি। সেখানে আমরা লিখবো হচ্ছে x2 উপরে এই যে f2 n, সব জায়গায় n কিন্তু কনস্ট্যান্ট, এটা মাথায় রাখবা তোমরা। আর এখানে হচ্ছে এই xn, এখানে হচ্ছে উপরে হচ্ছে fn যাবে, n যাবে। এখন আমরা এখানে এগুলো যদি ঠিকভাবে যদি আমরা তো এখানে এ করলাম, এখন হ্যাঁ বিন্যস্ত করি। x1 যেটা f1 আর হলো n এর মান কত, f1 বাই n এর মান, f1 বাই f1 মান হচ্ছে পসিবিলিটি অফ x1। লিখি আমরা পসিবিলিটি অফ x1 প্লাস x2 পসিবিলিটি অফ x2 প্লাস ডট 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 প্লাস xn পসিবিলিটি অফ কি, পসিবিলিটি অফ কি, পসিবিলিটি অফ এক্স এন। এখন এই সবগুলোকে যদি আমরা যদি 1 2 3 x1 x2 x3 মানে হ্যাঁ xn পর্যন্ত, তাহলে সেগুলোকে আমি যদি সামেশন আকারে, মানে সমষ্টি করে সামষ্টিক রূপ লিখতে যাই, তাহলে x1 x2 xn হয়ে যাবে xi। আর পি মানে পসিবিলিটি অফ x1 x2 x0, মানে পসিবিলিটি অফ x1 পসিবিলিটি অফ x2 পসিবিলিটি অফ xn হয়ে যাবে পসিবিলিটি অফ এক্স এন, নাকি? এটা যদি হয় এক্স এন না, এক্স আই ধরবো। হ্যাঁ, এক্স আই আর পি অফ এক্স আই, ঠিক আছে, এটা ধরবো। এখন
এটার মান সমান কি? এটার মান সমান হচ্ছে এই ই এক্স, মানে হচ্ছে গাণিতিক প্রত্যাশা। এক্স তোমরা যদি নিশ্চয়ই তোমরা জেনে থাকবা, এক্স আই পি এক্স আই হলো হচ্ছে ই এক্স, এটা কিন্তু সূত্র। তো আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি অলরেডি। আমরা প্রমাণ করছি কি, অপর পৃষ্ঠে আমাদের যেতেই হলো। এক্স বার ইকুয়াল কি ই এক্স, অর্থাৎ কি গাণিতিক প্রত্যাশাই লাস্টে। সুতরাং আমরা এবারে এই যে গাণিতিক প্রত্যাশাই মধ্যক প্রমাণ করে ফেলছি। অর্থাৎ কি লিখবো আমরা, গাণিতিক প্রত্যাশাই মধ্যক প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে এটাই ছিল আমাদের ভিডিও। আর আমি বিশেষ করে হচ্ছে তোমাদের থিওরির উপর জোর দিচ্ছি, কারণ তোমাদের ন্যাশনাল ভার্সিটি বলো, তারপর সাত কলেজ বলো, এগুলাতে কী করে গাণিতিক সমস্যা সমাধান থেকে বেশিরভাগই তোমাদের থিওরিটা আটকায় দেয়। হ্যাঁ, এই কারণে অনেকেই গাণিতিক সমস্যার সমাধান করে গেলেও কিন্তু লাভ হয় না, কারণ ক, খ এমনকি গ পর্যন্ত যদি দিয়ে দেয়, কতে দিয়ে দেয় ধরো সংজ্ঞা, খতে যেরকম প্রমাণিত একটা দিয়ে দেয়, গতে দেয় অঙ্ক। সো একটা অঙ্ককে তোমার 3 ভাগ হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমার কিন্তু শুধু অঙ্ক করে গেলে বা অঙ্ক অ্যান্সার করলে কিন্তু তোমাদের মার্কস কিন্তু কাঙ্ক্ষিত মার্কস আসে না। ওই জন্য তোমাদের কী করতে হবে, থিওরির উপর তোমাদের গুরুত্ব দিতে হবে। তো আমি চেষ্টা করতেছি তোমাদের প্রত্যেক দিন একটা করে থিওরি নিয়ে আলোচনা করতে, যে থিওরিগুলো আসার মতো। আর এরপরেও তোমরা তোমাদের স্যার থেকে বা বিভিন্ন সাজেশন থেকে, বই থেকে তোমরা দেখে নিবা যে থিওরিগুলো তোমাদের আসলেই কষ্ট হয়, সেই সব কষ্ট হয় বা তোমাদের জন্য খুবই জরুরি। তাহলে সেক্ষেত্রে আমার সাথে তোমরা যদি এগুলো করতে পারো, তাহলে তোমাদের পরীক্ষার জন্য খুব একটা ভালো প্রস্তুতি হবে। পরীক্ষায় এগুলা দিলে মানে ভালো মার্কস পাবা, ফুল মার্কস পাবা। হ্যাঁ, তো তোমরা কোন ধরনের ভিডিও চাও, কোন ধরনের প্রশ্ন বা কোন গাণিতিক সমস্যা তোমার দরকার কি না, হ্যাঁ, এগুলা তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।